বিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩৫। আরও 2 দিন বন্ধ থাকবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। আগামী নির্বাচন সুষ্ঠু না হলে বাংলাদেশের ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ হবে, খুলনায় বললেন সিসি। এআইয়ের অপব্যবহার নিয়ে শঙ্কা প্রকাশ। মার্কিন বাণিজ্য শুল্ক বাংলাদেশকে বিপদে ফেলতে যাচ্ছে বললেন মির্জা ফখরুল। উত্তরণের রাজনৈতিক সংলাপের পরামর্শ। এবং বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বিপদসীমার উপরে দক্ষিণ অঞ্চলের 11টি নদীর পানি, 15 জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা। স্বাগত এশিয়ার নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মাসুমা নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 35 জনে দাঁড়ালো। দগ্ধ মাসুমা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শনিবার সকাল 10:15 চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান মাসুমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় মাসুমা নামে আরও একজন মারা গেছেন। তার শরীরের 90% দগ্ধ ছিল। এর আগে সকাল 9:10 নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিক্ষার্থী জারিফ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের 40 জন এখনও জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে 5 জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এদিকে আগামী রোববারের সোমবার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। স্কুল খোলার বিষয়ে পরবর্তীতে জানানো হবে। শনিবার প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মোহাম্মদ জিয়াউল আলম এইসব তথ্য নিশ্চিত করেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই একটি বড় চ্যালেঞ্জ। এটি একটি আধুনিক হুমকি যা অস্ত্রের চেয়েও ভয়াবহ। সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনকে প্রভাবিত করতে যে কোনো ধরনের প্রযুক্তি নির্ভর হস্তক্ষেপ রোধে কমিশন সতর্ক উল্লেখ করে সিসি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম এআই একটি বড় চ্যালেঞ্জ। এটি একটি আধুনিক হুমকি যা অস্ত্রের চেয়েও ভয়াবহ। তিনি আরও বলেন, নির্বাচনের আগে সন্ত্রাস দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলবে। ইসি চায় স্বচ্ছ নির্বাচন। রাতের আধারে কোনো কার্যক্রম নয়, দিনের আলোতেই সবকিছু করতে চায়, যাতে করে স্বচ্ছতা নিশ্চিত করা যায়। বর্তমান জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চায়। তা না পারলে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠবে। সবাই খুলনা বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসাবে মতবিনিময় সভায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মার্কিন বাণিজ্য শুল্ক বাংলাদেশকে বড় বিপদে ফেলতে যাচ্ছে। তিনি এর থেকে উত্তরণের করণীয় নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ডক্টর হোসেন জিল্লুর রহমানের লেখা বই অর্থনীতি, শাসন ও ক্ষমতা, যাপিত জীবনের আলেখ্য এর প্রকাশ ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেন জিল্লুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। মির্জা ফখরুল বলেন, রাতারাতি সংস্কার করে ফেলা সম্ভব নয়, এজন্য সময় লাগবে। তবে সেজন্য গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকা যাবে না। কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না। এজন্য কোনো রকম বিলম্ব না করে অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে হবে। গণতান্ত্রিক উপায়ে জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে সংস্কার করতে হবে। আকস্মিকভাবে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টির কারণে দক্ষিণ অঞ্চলের 11টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে।
এই পরিস্থিতি দেশের 15টি জেলা ও দ্বীপ এলাকায় 1 থেকে 3 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। বরিশাল আবহাওয়া অফিস জানায়, শুক্রবার 24 ঘন্টায় 21 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং ঘন্টায় সর্বোচ্চ বাতাসের গতি ছিল 10 কিলোমিটার। এই অবস্থা আগামী 2-3 দিন অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে। পয়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত এবং নদী বন্দরগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ভোলা ইলশা রুটের লঞ্চ ও স্পিড বোট চলাচল বন্ধ রয়েছে। এছাড়া অস্বাভাবিক জোয়ারে উপকূলীয় নদী তীরবর্তী জনপদ পানিতে তলিয়ে গেছে। দর্শক, সাগরের পরিস্থিতি জানাতে এ পর্যায়ে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ শফিক। শফিক, আমাকে শুনতে পাচ্ছেন? শফিক, আবহাওয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি কক্সবাজার ডায়াবেটিস পয়েন্ট অর্থাৎ সমুদ্র পাড়ে। আপনি জানতে চাইছেন কক্সবাজারের যে আবহাওয়া, সে আবহাওয়া আসলে কক্সবাজার আবহাওয়ার সাথে কথা বলেছি। 3 নম্বর যে নিম্নচাপ, সেটা কিন্তু সংকেত এখন জারি রয়েছে, অর্থাৎ নিম্নচাপের প্রভাব কিন্তু সাগর কিন্তু খুব উত্তাল রয়েছে। আমি আপনার মাধ্যমে দর্শক একটু দেখাতে চাচ্ছি যে সকাল থেকে কক্সবাজারে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, গতকালও অনেক বৃষ্টি হয়েছে এবং দেখেন মেঘলা আকাশ। সবচেয়ে ভয়ঙ্কর রূপ নিয়েছে সাগর, অর্থাৎ একের পর এক ঢেউ বালিয়াড়িতে আছড়ে পড়ছে এবং এগুলো যে জিও ব্যাগ গুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই বিভিন্ন অংশে ছিঁড়ে গিয়ে কিন্তু লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। আর সবচেয়ে বেশি কক্সবাজারের যে 120 কিলোমিটার মেরিন ড্রাইভ সড়ক রয়েছে, সেখান থেকে বিভিন্ন জায়গায় কিন্তু ভেঙে লন্ডভন্ড হয়ে গেছে। এর বিশেষ একটা কারণ হচ্ছে প্রতি বছর যখন বর্ষা আসে সেই সময় সাগর নিম্নচাপের প্রভাবে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে খুবই উত্তাল হয়। তখন এই যে সাগরের ঢেউর আঘাতে এই এলাকায় কিন্তু অনেকটা আঘাত হানে। অর্থাৎ এর একটি কারণ যে এখানে যে জিওব্যাগ গুলো রয়েছে এগুলা কিন্তু অনেকটা অস্থায়ী জিওব্যাগ। তো স্থানীয়রা যারা জানিয়েছে যে এখানে স্থায়ীভাবে টেকসই যে জিওব্যাগ দেওয়ার জন্য। আর এখানে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কক্সবাজার সমুদ্র সৈকতে যারা অনেক ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছে, তারা ব্যবসা বাণিজ্য অনেকেই বন্ধ রয়েছে এবং জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে জোয়ারের পানি কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া, টেকনাফ এবং কক্সবাজার শহরে আসামপাড়া, গুদারপাড়া, সমতিপাড়া সহ উপজেলার বিভিন্ন অঞ্চল কিন্তু 3 থেকে 2 ফুট পানি বৃদ্ধি পেয়ে কিন্তু লোকালে পানি ঢুকে অনেকটা জনজীবন খুব বিপর্যস্ত হয়ে পড়েছে। আর আবহাওয়া অফিস জানিয়েছেন এই নিম্নচাপটি ধীরে ধীরে আগামীকাল পর্যন্ত ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে এবং তবে প্রচুর বৃষ্টি থাকবে এবং বৃষ্টির কারণে জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে কিন্তু প্লাবিত হতে পারে। তো এই ছিল কক্সবাজার থেকে নিম্নচাপের সর্বশেষ খবর। শফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কক্সবাজার থেকে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শফিক। চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত যুব তরুণ সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। নগরের ঝাউতলা সেগুন বাগানের অস্থায়ী ক্যাম্পাসে অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি জয়নুল আবদিনের সভাপতিত্বে আবদুল্লাহ বিকির এর সঞ্চালনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাকিল, সহসভাপতি মোহাম্মদ মাইনুদ্দিন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আসলাম, সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ নসিম সহ আরও অনেকে। 20 দলীয় জোটের শরিক দল ও 12 দলের প্রধান জাতীয় পার্টি কাজী জাফর অংশের চট্টগ্রাম মহানগরের সভাপতি শরীফ উদ্দিন আখন্দ এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নবী হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশে নবী হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি কাজী ফয়েজ। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরের সভাপতি শরীফ উদ্দিন, মহানগরের সদস্য মোহাম্মদ পারভেজ হৃদয়, বায়জিদ থানার সভাপতি বেলাল ভুট্টো, মিরাজ সহ আরও অনেকে। মাইলস্টোন স্কুলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে গাজীপুরের
কোনাবাড়ী মেট্রো থানা শ্রমিক দলের নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ সজ্জাদুর রহমান মামুন। দোয়া মাহফিলের পূর্বে নিহত আহতদের স্মরণে ও কল্যাণে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির সহ সভাপতি মনির হোসেন এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আফসার মোরাল রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন কোনাবাড়ী মেট্রো যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জালাল উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। রাজধানীর পশ্চিম যাত্রাবাড়ি পঞ্চায়েত প্রধানদের কমিটি গঠন করা হয়েছে। পশ্চিম যাত্রাবাড়ি বড় মসজিদে পঞ্চায়েত প্রধানদের কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান হিসেবে মনোনীত হন আলহাজ রেজাউল করিম দুলাল। প্রধান সদস্য হিসেবে মনোনীত হন শামসুল আলম সরকার, হাজী ইসামউদ্দিন সরকার, আলহাজ আহসানুল কবির ওয়াসিম, হাফিজ তরিকুল ইসলাম শাহিন। পশ্চিম যাত্রাবাড়ি এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে পঞ্চায়েত কমিটি গঠন করা হয়। রাজধানীর উত্তরস্থ বগুড়া সোসাইটি উদ্যোগে বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সকল নিহত শিক্ষার্থীর জন্য মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও গরিব অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বগুড়া জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাহিদ রহমানের সভাপতিত্বে সাজিউল ইসলাম সজলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল মমিন, মোহাম্মদ এস এম আরিফুল, মোহাম্মদ মমিনুল ইসলাম সহ আরও অনেকে। শেষ করব এশিয়া নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩৫। আরও ২ দিন বন্ধ থাকবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। আগামী নির্বাচন সুষ্ঠু না হলে বাংলাদেশের ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ হবে, খুলনায় বললেন সিইসি। এআই এর অপব্যবহার নিয়ে শঙ্কা প্রকাশ। মার্কিন বাণিজ্য শুল্ক বাংলাদেশকে বিপদে ফেলতে যাচ্ছে বললেন মির্জা ফখরুল। উত্তরণের রাজনৈতিক সংলাপের পরামর্শ। এবং বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বিপদসীমার উপরে দক্ষিণ অঞ্চলের ১১টি নদীর পানি, ১৫ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।